হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আবার একটা লং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, খুব ভালো লাগবে। আর যেহেতু তোমাদের সঙ্গে সব শেয়ার করি তাই এতটুকু শেয়ার করলাম। আর এখন যেহেতু যেখানেই যাই সেগুলোর একটা একটা ক্লিপস নিয়ে রাখি। তো আমি বলেছিলাম যে মঙ্গলবারে আমি দাঁতের ডক্টরের কাছে গেছিলাম, দাঁতটা ফেলেছিলাম, সেটাতে সেলাই খুলতে গেছিলাম। আর রিলসে তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে মঙ্গলবারে হলে আমাদের কোথাও ঘুরতে যাওয়া হয় একটু সেকটু আশেপাশে। তো যাই হোক, সেদিনও এরকম ভেবেই গেছিলাম। তো বলেছিলাম যে ওর বন্ধুর আর বন্ধুর বউ যে আছে কিনা মিলি, তো ওদের দোকান মঙ্গলবারে আমাদের এখানে বাজার বন্ধ থাকে। তো দুই ফ্যামিলি মিলে গেলে খুব ফুর্তি হয়, খুব মজা করতে পারি, যেহেতু বাচ্চাগুলোও একসঙ্গে হয়, আমরাও একসঙ্গে হই। তো এই জন্যই একসঙ্গে যাওয়া। তো যাই হোক, এই মঙ্গলবারে সেরকম হয়নি। ওর ওর ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো ও যোরহাটে চলে গেছিলো। ভাবছিলাম আমিও যাব, কিন্তু আমার এখানে ডক্টরের এখানে লেট হয়ে যাওয়াতে ওদের সঙ্গে আর যেতে পারিনি। তো যাই হোক, ওরা চলে গেছিলো। তো আমার ডক্টরের এখানে কাজ হয়ে যাওয়ার পরে আমার মুডটা একটু খারাপ ছিল, কারণ যেতে পারিনি। ইচ্ছে ছিল যে একটু যোরহাটে যাবো, একটু ঘুরে টুরে আসবো। তাই আমার হাজব্যান্ড নিয়ে গেছিলো আমাকে এখানে মরিয়ানির থেকে একটু দূরে, এখানে একদম রামদেব ধাম বলে আছে, রামদেব মন্দির, সেখানে নিয়ে গেছিলো। আমি এখানে আরেকবারও গেছিলাম বিয়ের পরে পরেই। তো তখন গেছিলাম, তখন তো আর ভিডিও ফটো কিছুই নেওয়া হয়নি। এবার তোমাদের সঙ্গে এই মন্দিরটার ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভিডিওটা তোমরা দেখো। আমি আস্তে আস্তে এখানে চলে গেছি। সেদিনকার ওয়েদারটা খুব ভালো ছিল, যেহেতু বৃষ্টি পড়ছিল, বৃষ্টি পড়ে একটুখানি রোদ্র উঠেছিল, আকাশটাও এত সুন্দর দেখাচ্ছিল, তোমরা ভিডিওতে দেখেছো, খুব সুন্দর লাগছিল রাস্তাঘাট। আর যেহেতু এখন বর্ষাকাল, তো সব কিছু গ্রিন হয়ে আছে, গাছের পাতাগুলো অসম্ভব সুন্দর লাগছিল। আমার তো খুব ভালো লাগে এরকম জার্নি। তো যাই হোক, আমি চলে গেছি। এখানে আমি আস্তে আস্তে ঢুকে যাচ্ছিলাম মন্দিরের ভিতরে। মন্দিরটা খুব বড়। আগে তো অনেক মানুষ হতো, এখন এরকমই আরেকটা মন্দির আমাদের যোরহাটের আরেকটু কিছুটা দূরে খুলেছে। তো এখানে মানুষ অনেক কম হয় হয়তো, আর সেদিন যেহেতু বৃষ্টি বাদলের দিন ছিল, ওই জন্য মানুষ অল্প কম হয়েছিল, কয়েকজনই ছিল, খালি খালিই ছিল। তো যাই হোক, আমি ছেলের জুতো খুলে দিচ্ছিলাম, কারণ মন্দিরে ঢুকবো বলে। আর তোমরা দেখে নাও মন্দিরটার ভিতরটা। আগে হয়তোবা এই নিচটাতেই পুজো হতো, আমার ঠিক মনে নেই। কিন্তু এবার দেখলাম যে নিচের দিকটা পুরো খালি, আর অনেকটা বড় জায়গা নিয়ে মন্দিরটা। আর উপরে হলো মেন মন্দিরটা আছে, যেখানে ঠাকুরমশাই পুজো তখন সন্ধ্যা হয়ে গেছিলো বলে পুজো হচ্ছিল। তো আমি প্রণাম করে নিচ্ছিলাম। আর আমার ছেলে তো ঢুকেই বাস ডান্স শুরু, যে ওর দুষ্টুমি শুরু, কারণ এত খোলামেলা জায়গা পেয়েছে। ও খোলামেলা জায়গা পেলেই বাস শুরু হয়ে যায়। তোমরা হয়তোবা আরও অনেক ভিডিওতেই দেখেছো, আর বাচ্চারা হয়তোবা এমনই হয়। আর ওর খুশি দেখে আমি খুব খুশি হয়ে যাই। ওকে কোথাও এরকম খোলামেলা জায়গাতে নিয়ে যেতে পারলে, ও যখন মানে ফুটতে থাকে, তখন আমার মনটা খুব ভালো লাগে। হয়তোবা সব মা বাবারই ভালো লাগে। তোমরা ভাবতেই পারো যে এত ছোট ছোট জিনিস, এটাতে খুশি হওয়ার কি আছে, কিন্তু না, সব কিছু টাকা দিয়ে কেনা যায় না। আমার জন্য এই ছোট ছোট মোমেন্টগুলো আমার জন্য অনেক স্পেশাল লাগে। যে সব কিছু তো টাকা দিয়ে হয় না, যে বেশি টাকা খরচা করলেই আমার মনে খুশি আসবে, সেটা না। আমরা হাউসওয়াইফরা যারা সবসময় বাড়িতে থাকি, বাড়ির কাজ করি, তাদের জন্য এই অল্প অল্প মোমেন্টগুলো ফ্যামিলির সঙ্গে অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা আমার কাছে মনে হয়। এই জন্য আমি খুব হ্যাপি ছিলাম যে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে গেছে, এতটুকু টাইম পেয়েছি, এটাও অনেক আমার জন্য। কারণ সবসময় বাড়িতে থাকি, তো বাইরে থাকতে তো সবসময় সবারই, কারো তো ভালো লাগে না, না এভাবে যে সবসময় বাড়িতেই থাকি। বাচ্চার যেহেতু আছে, এখন বাচ্চার পেছনে অনেক টাইম চলে যায়, কিছু টাইম মানে বের হতে পারলে খুব ভালো লাগে মনটা। তো সেদিনে অনেক ভালো লাগছিল। তো আমি মন্দিরটা আস্তে আস্তে ঘুরে দেখে নিচ্ছিলাম, তারপরেই আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। এখানে মন্দিরের ধূপকাঠি, প্রদীপ এগুলো জ্বালানো হয়। আস্তে আস্তে সিঁড়ি দিয়ে আমরা উপরের তলায় চলে গেছি, ওখানেই মেন মন্দিরটা পুজো হচ্ছিল। আর তোমরা অবশ্যই জানিও যে এই রামদেব ধাম, যে রামদেব ঠাকুরটা আছে, এনার ব্যাপারে তোমরা জানো কি না। আমি তো প্রথমেই দেখেছি এখানে এসে, কারণ আমি লামডিংয়ে থাকতে মানে দেখিনি এই মন্দিরটা, এখানে আসার পরেই জেনেছি। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করো। তো আমি আস্তে আস্তে ভিতরে চলে গেলাম। দেখো ভিতরের ইয়েগুলো খুব সুন্দর, সাজানোগুলো খুবই সুন্দর, লাইটিংগুলো খুব সুন্দর করেছে। কয়েকজন মানুষ ছিল সেখানে আসছিল, আর পুরোহিত মশাই পূজা করছিলেন, কারণ তখন সন্ধ্যা হয়ে গেছিলো, এই জন্য মানে এরকম সেদিন দিনটা খুবই ভালো কেটেছে। সেদিন বিকেলটা আমার খুব ভালো লেগেছে, এভাবে করে এখানে গেছি আমার ছেলে আর হাজব্যান্ডের সঙ্গে। যেহেতু আমার ছেলেও খুব মজা করছিল, ওখানে ঘুরে ঘুরে দেখছিল, দুষ্টুমি করছিল। তো তারপরে আমরা এখান থেকে বের হয়ে চলে গেছিলাম একটু কিছু খেতে। এখানের তো শেষ হয়ে গেছিলো, পুজো টুজো শেষ হয়ে গেছে, তো আমরা বের হয়ে গেছিলাম। তারপরে আমরা চলে আসছি। তো
বের হয়ে আমরা যাওয়ার পথে বাড়ির পথে রওনা দিয়েছিলাম। আর এখানে আমার ছেলে দেখো কীভাবে দৌড়চ্ছে, আর আমি ক্যামেরা নিয়ে ওর পেছনে পেছনে দৌড়চ্ছি, মানে এত বেশি দুষ্টুমি করছিল। তারপরে আমরা চলে গেছি হলো খেতে। তো খাওয়ার ক্লিপটা এখানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নিয়েছিলাম চাট, তো আমি খেয়েছি চাট, আমার হাজব্যান্ড খেয়েছিল হয়তোবা কচুরি, আর আমার ছেলে খেয়েছিল কিছু জুস। তারপরে আসার পথে আমি ধোসাও খেয়েছিলাম, কিন্তু সেটার ক্লিপস আর অ্যাড করিনি, এতগুলো ভিডিও নেওয়া সম্ভবই হয় না। তো তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এখানে আমার ছেলে দুষ্টুমি করতে করতে এভাবে পড়ে গেছে, ব্যথাও পেয়েছে, সেজন্য আমি তখন ভিডিওটা অফ করে দিয়েছিলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবে, আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। বাই বাই।